একটা দীর্ঘ সময় ধরে ১৫ই আগস্টকে কিন্তু আমরা সরকারি ছুটি হিসাবে পালন করে আসছিলাম। ১৫ই আগস্ট কি সরকারি ছুটি থাকছে কি থাকছে না। কয়েকদিন আগেও কিন্তু ব্রিগেডিয়ার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু বিজেপির যেটা মেন হেডকোয়ার্টার রয়েছে সেখানে গিয়ে বলেছেন যে এটা থাকবে কি থাকবে না, মন্ত্রিসভার সঙ্গে সরাসরি বৈঠক করে তার পরবর্তীতে জানানো যাবে, যেটা ১৭ সদস্য বিশিষ্ট তৈরি হয়েছে। তো ১৫ই আগস্ট সাধারণত বিএনপি যখন সরকার ক্ষমতায় এসেছিল ২০০১ সালে, এটা কিন্তু বাতিল করেছিল। তারপর আওয়ামী লীগ আবারও যখন ২০০৮ সালের পরবর্তীতে ক্ষমতায় আসলো, হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে এই ১৫ই আগস্টকে সর্বজনীন সাধারণ ছুটি হিসাবে ঘোষণা করে দিল। তো এভারেজ দেখা যাচ্ছিল যে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আগস্ট মাসকে আমরা শোকের মাস হিসাবে পরিচিত করে দিয়েছি এবং ১ তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের সর্বশেষ তারিখ পর্যন্ত বেশিরভাগ যারা চাকরিজীবী রয়েছে সরকারি, তাদেরকে কিন্তু কালো ব্যাজ ধারণ করতে হতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা নেই। তো ১৫ই আগস্টকে সাধারণ ছুটি হিসাবে গণ্য করা হয় মূলত এ কারণেই যে ১৯৭৫ সালে সেনাবাহিনীর মধ্যে এক দল হচ্ছে বিদ্রোহী যে সকল কমান্ডার ছিল, তারা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির যে বাড়িটা রয়েছে সেখানে সপরিবারে সকলকে কিন্তু নিহত করেছিল। তো এ কারণেই তো যতটুকু জানা গিয়েছে যে সরাসরি রাষ্ট্রপতির আদেশ ক্রমে ১৫ই আগস্টকে যে সাধারণ ছুটিটা ছিল, এই ছুটিটা কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আপনারা যদি আমার সামনে স্ক্রিনশটটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা হয়তোবা বিস্তারিত দেখতে পারবেন কেন এখানে ছুটিটা বাতিল করা হলো। আমি আপনাদের সামনে একটু বিষয়টা পড়ে জানাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ১৫ই আগস্ট সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেলেই প্রজ্ঞাপন জারি হবে। আর ইতিমধ্যে কিন্তু প্রজ্ঞাপনটা জারিও হয়ে গেছে, স্ক্রিনে হয়তোবা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর মাধ্যমে ১৫ই আগস্টের ছুটি কিন্তু আর থাকছে না, দেশের বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।